ডাব্লিউডাব্লিউএফ ইন্ডিয়ার উদ্যোগে প্রত্যেক বছরের মতো এই বছরও উদযাপিত হলো আর্থ আওয়ার 2026। এই উপলক্ষে ডাব্লিউডাব্লিউএফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আয়োজন করা হয় বিভিন্ন রকম উদ্যোগের। 1 ঘন্টা যাবৎ বিভিন্ন অপ্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তি বন্ধ রাখার পাশাপাশি ছাত্রছাত্রীরা এবং স্বেচ্ছাসেবকরা মিলে গঙ্গা নদীর থেকে বিভিন্ন রকম বর্জ্য পদার্থ পরিষ্কার করার একটি কর্মসূচি পালন করে। এই কর্মযজ্ঞে স্বতঃস্ফূর্তভাবে সাড়া মেলে বিভিন্ন মহলের পক্ষ থেকে। শুনে নেব কি বললেন ডাব্লিউডাব্লিউএফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার অধিকর্তা ডক্টর সঙ্গীতা মিত্র। ইন্ডিয়ার পক্ষ থেকে একটি আর্থ আওয়ারের উদ্যোগ নেওয়া হয়, এবছর সেটি কিভাবে নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিসের পক্ষ থেকে? এবছরে আমরা আর্থ আওয়ারের জন্য যেটার উপর গুরুত্ব দিয়েছি, যে কাজটা আজকে আমরা করলাম গঙ্গা গার্ডিয়ানস বলে, কেয়ার ফর রিভার আওয়ার ফর আর্থ। আমরা চেয়েছিলাম যে যে সময়টা আমরা দিই, কখনো আমরা এনার্জি সেভ করার জন্য সুইচ অফ করানো হয়, যে সমস্ত নন এসেনশিয়াল আলো যেগুলো যেগুলো অপ্রয়োজনীয় আলোকসজ্জা, সেগুলো যেমন আমরা বন্ধ রাখতে বলি সব জায়গাতেই, ঠিক তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এর থেকে আরো বেশি কাজ সাধারণত প্রকৃতির জন্য, যেটা আমরা চাই যে প্রকৃতির জন্য 1 ঘন্টা বা পৃথিবীর জন্য 1 ঘন্টা দেওয়া, সেটা আজকে হয়েছে। 1 ঘন্টা না, তার চেয়ে অনেক বেশিটা সময় দেওয়া হয়েছে। আজকে মুখ্যত যেটা হয়েছে সেটা হচ্ছে গঙ্গা নদীকে দূষণ থেকে মুক্ত করার জন্য এক ধাপ এগোনো যাকে বলে। আজকে স্টুডেন্টসরা, বেসিক্যালি ইউনিভার্সিটি এবং কলেজের বিভিন্ন স্টুডেন্টসরা এবং আমাদের ভলেন্টিয়াররা সবাই জয়েন হয়ে গঙ্গার ধার থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করা, সেগুলোকে আলাদা করা এবং সেগুলোকে কোয়ান্টিফিকেশন করা, কি ধরনের বর্জ্য কতটা, 1 ঘন্টা ধরে এই কাজটা তারা করেছে। তাতে একটা সাংঘাতিক রকমের আমরা ফিগারও খুঁজে পেয়েছি, সেটা আজকে এই অনুষ্ঠানের মধ্যে সবার সঙ্গে শেয়ারও করা হয়েছে। এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর জন্য, যে যেভাবে আমরা গঙ্গাকে ব্যবহার করি, গঙ্গার জলটা তো আমাদের জীবনরেখা, যেটা আমরা সবসময় ব্যবহার করি এবং প্রকৃতির একটা অমূল্য বলবো উপহার আমাদের কাছে। যে এইখানকার মানুষ, ভারতবর্ষ তথা এখানকার এই শহরের সমস্ত মানুষ যারা গঙ্গার জলকে ব্যবহার করে, সেটা দৈনন্দিন প্রয়োজনেই হোক, চাষের জন্যই হোক বা যে কোনো প্রয়োজনে, এবং গঙ্গা দিয়ে আমরা যে যাতায়াত করি, এই যে নৌ চলাচল, সবটাই গঙ্গাকে আমরা ব্যবহার করি বিভিন্ন ভাবে বিভিন্ন সময়, এবং আমাদের রোজকার জীবনেও আমাদের যে খাওয়ার জল সেটাও আমরা গঙ্গা থেকে আরোহণ করি, আর চাষের জন্য তো আছেই। সেই গঙ্গাকে যদি দূষণমুক্ত না রাখা যায়, আমরা আমাদের পুজো গঙ্গা জল ছাড়া করি না, অথচ যে জলে আমরা পুজো করি সেই জলের যে প্রকৃতি কি হয়ে গেছে এবং সেটা কিরম ভাবে দূষিত হয়েছে এবং তার মধ্যে কি ধরনের বর্জ্য পদার্থ থাকে, সাধারণভাবে কতগুলো আইন কানুন নিয়ম যেমন দেশে আছে সেগুলো মেনে অনেক কিছু করাও হয়, কতগুলো সংস্থা আছেন তারাও চেষ্টা করেন, কিন্তু এই চেষ্টাটা শুধুমাত্র কোনো সরকার, কেন্দ্র, রাজ্য বা কতগুলো আইন কানুন মেনে বা কতগুলো নির্দিষ্ট সংস্থার মাধ্যমে হয় না। এই কাজটা কিন্তু প্রতিটি মানুষের, এবং যেহেতু আর্থ আওয়ার একটা পিপলস মুভমেন্ট, যেখানে সাধারণ মানুষ অংশীদারিত্ব থাকে, সেই জন্যে আমরা আজকে এটাই বোঝাতে চেয়েছি যে প্রতিটা মানুষ নিজেদের ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত স্তরে এমন অনেক কিছু করতে পারেন যাতে গঙ্গা দূষণ কমিয়ে দেওয়া যায়, গঙ্গার চেহারাকে পাল্টানো যায়, গঙ্গাকে তার স্বাভাবিক স্বচ্ছ যে স্রোতধারা সেটাতে ফিরিয়ে আনা যায় এবং গঙ্গার স্বাস্থ্য পুনরুদ্ধার করা যায়। আজকে বোধহয় গঙ্গা নিজের একটু মুক্তি চাইছেন আমাদের এই অত্যাচারের থেকে। তো সেই কারণে আমরা সাধারণ স্টুডেন্টসদের মাধ্যমে, যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে আমরা শিখিয়ে, তাদের মাধ্যমে আমরা এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিতে চাইলাম যে নদীকে ভালোবাসতে হবে, এবং নদীর জন্য 1 ঘন্টা না, আমাদের জীবনের সমস্ত সময় যখনই আমরা সময় পাবো আমরা ফিরে দেখবো নদীর দিকে, এবং নদীর স্বাস্থ্য কিভাবে পুনরুদ্ধার করা যায়, নদীকে কিভাবে আরো বাঁচতে দেওয়া যায় সেই চেষ্টা করব। নদীকে, নদী যদি মৃত হয়ে যায়, আজকে শুধু গঙ্গা নয়, যে কোনো নদী যদি মৃত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনধারা শুকিয়ে যাবে, এই নদীর ধারে যে সমস্ত জনপদ তারা ধ্বংস হয়ে যাবে। তো নদীকে আমাদের তার পুনরুদ্ধার, স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য নদীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে হবে, এবং সেই চেষ্টার জন্য একটা পদক্ষেপ ছিল আজকের আর্থ আওয়ারের এই অংশ। এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, আমরা এই নদীবক্ষে খানিকটা, এই যে নৌকার মধ্যে আমরা রয়েছি এখনো, এখানে আমরা অনেকটা চলতে চলতে নদীটা দেখলাম, এবং তার সঙ্গে আরো যে বর্জ্য কালেকশন করা এবং যে প্রসেসটা চললো এতক্ষণ, সেই অনুষ্ঠানটা চললো আজকে সারাদিন ধরে, এগুলো হলো। এছাড়াও এর আগেও বিভিন্ন অনুষ্ঠান আমরা করেছি। আজকের মুখ্য অনুষ্ঠানের একটা বড় অংশ এখনো বাকি রয়েছে, যেটা একটু বাদেই হবে, যে 8:30 থেকে 9:30, যে 1 ঘন্টার জন্য একটা প্রতীকী সমস্ত আলোকসজ্জা বন্ধ রাখা হয়, অপ্রয়োজনীয় আলোক যেগুলো, সেই কাজটা একটু পরেই হবে। আজকে মোটামুটি সারাদিন আমরা এইটার মাধ্যমেই প্রকৃতিকে আমাদের তরফ থেকে 1 ঘন্টা উদযাপন করেছি এবং প্রকৃতিকে উৎসর্গ করেছি। ধন্যবাদ।